দাজ্জাল আসার পরে প্রথম দিনটা হবে 1 বৎসরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, তারপরে 37 দিনের মতো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাজ্জাল আসার পরে যেই 40 দিন, প্রথম দিনটা 1 বৎসরের সমান হবে, ওই দিন আমরা নামাজ কিভাবে আদায় করব? আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমরা ঘড়ির টাইম দেখে দেখে, তোমরা সময় দেখে দেখে নামাজ পড়ে নিবে। তোমরা সূর্য দেখে নয়, তোমরা সময় দেখে দেখে তোমাদের 5 ওয়াক্তের সালাতগুলো তোমরা আদায় করে ফেলবে। দাজ্জাল আসার পরে একটা যুবক ইমানদারকে দাঁড়া করবেন, দাঁড়া করে বলবেন, তুমি আমাকে আল্লাহ বলো, রব বলে তুমি দাবি করো, তুমি আমাকে রব মানো। যুবক তার চেহারার দিকে তাকাবে, সে থাকবে ইমানদার। সে চেহারার দিকে তাকাইয়া দেখবেন কপালের মধ্যে কাফের লেখা, বাম চোখ হলো কানা, মাথার চুলগুলো হলো কুকরানো, তার শরীরের দেহ অঙ্গভঙ্গি সবগুলো তাকে প্রমাণ করে সে হলো দাজ্জাল। যুবক ডাক দেয়া বলবে, তুমি হলো দাজ্জাল, তুমি খোদা হইতে পারো না, তুমি রব হওয়ার গুণ রাখো না। এই কথা বলার সাথে সাথে পাপিষ্ঠ দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল ওই যুবকটাকে 2 খণ্ড করে ফেলবেন। 2 খণ্ড করার পরে পুনরায় তাকে আবার জীবিত করবে। জীবিত করে বলবে, দেখো, মৃত দেওয়ার ক্ষমতাও আমি রাখি, জীবন দেওয়ার ক্ষমতাও আমি রাখি, সুতরাং আমাকেই খোদা মানো, আমাকেই রব মানো। সে বলবে, না, আমার ঈমান আরো দৃঢ় হয়েছে, এটা একমাত্র দাজ্জাল, পাপিষ্ঠ দাজ্জাল, তুমি এতে কোনো সন্দেহ নাই, তুমি যে দাজ্জাল। সে আবার বলবে, তুমি খোদা মানো, সে মানবে না। আবার বলবে, আমাকে রব মানো, সে মানবে না। আল্লাহর হাবিব বলেন, এই যুবককে বারবার হত্যা করা হবে, বারবার জীবিত করা হবে, তারপরেও এই যুবক কোনোদিন তাকে খোদা বলে স্বীকার করবে না, তাকে খোদা বলে মানবে না। এমন যখন তামাম পৃথিবীতে ফিতনা ছড়াইতে থাকবে, পৃথিবীর 2টা জায়গা ছাড়া, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ছাড়া গোটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই দাজ্জাল যাবে না। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত এই সময়ের ভিতরে দ্রুত গতিতে তামাম পৃথিবীতে দাজ্জাল যাবে। পৃথিবীটা একটা হাহাকার অবস্থা বিরাজমান করবেন। হযরত ইমাম মাহদী তখন দুনিয়ার মধ্যে থাকবেন, তখন তিনি চিন্তায় বেবুর হয়ে যাবেন, কি করা যায়। তিনি চিন্তার অবস্থায় তিনি তার কাফেলা নিয়া তিনি সিরিয়ায় তার গোটা কাফেলাদেরকে নিয়ে, সকলগুলো মানুষগুলো নিয়ে তিনি সিরিয়ার মধ্যে অবস্থান করবেন। তিনি সেই জায়গার ভিতরে তিনি অবস্থান করবেন আর ভাববেন, এখন কি করা যায়, এই অবস্থায় একটু পরামর্শ করা যায় কিনা। পরামর্শ করার জন্য যখন সব মানুষগুলো একত্রিত হবে, একসাথে হবে, সেই সময় সেই মসজিদের ভিতরে হযরতে আবার ভাইরা, সেই সময় সেই মসজিদের ভিতরে যখন নামাজের সময় হয়ে যাবে, সারা রাত তাদের পর্যালোচনা হবে, কথাগুলো বলতে থাকবেন, রাত ফুরিয়ে যাবে। সকাল যখন ঘনিয়ে আসবে, ইমাম যিনি মুয়াজ্জিন থাকবেন তিনি আল্লাহু আকবারের আযান দিবেন। আযান শেষ হবে, নামাজের সময় কাছে আসবে। এইদিকে 70,000 ইহুদি বাহিনী নিয়ে দাজ্জাল সেই মসজিদের বাহিরে অবস্থান করবেন। সেই মসজিদের বাহিরে এই জন্য অবস্থান করবেন, তিনি ইমাম মাহদিকে কতল করার জন্য আসছেন। সে মনে মনে খুশি, কারণ 70,000 বাহিনী নিয়ে উপস্থিত। ওই দিক দিয়ে আজান হয়ে যাবে, মসজিদের ভিতরে ইকামাত হয়ে যাবে। ইকামাতের শেষ পর্যন্ত ইমাম যিনি হবেন, ইমামতি করবেন ইমাম মাহদী। ইমামের জায়গায় যখন দাঁড়াবেন, হঠাৎ করে অনুভব হবে, মনে হয় মসজিদের ছাদের মধ্যে কেউ আগমন করেছে। আর না হয় এমনটা না, ইমাম কিছুক্ষণ সময় অপেক্ষা করবে। এমন সময় আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফেরেশতার কাঁধে বর দিয়া তিনি এই মসজিদের ছাদের মধ্যে আইসা নামবেন। মসজিদের ছাদে নাইমা তিনি যখন মসজিদের ভিতরে আসবেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তার চুলগুলো থেকে যেন মুক্তা যেমন ভাবে চকচক চকচক করে, তেমন ভাবে তার চুল থেকে যেন শুদ্ধ গোসল করে। এই মাত্র গোসল শেষ করে এসেছে, গোসল শেষ করার পরে পানিগুলো টপ 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 করে তার চুল থেকে পড়ে। তাকে দেখে 2 দিকের মানুষগুলো ছড়িয়ে দিবে। তিনাকে বলা হবে, আপনি ইমামতি করুন। ইমাম মাহদী তিনি সরে যাবেন বিছানা থেকে, আপনি ইমামতি করুন, আপনি ইমামতি করুন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আজকের ইকামত আমার জন্য দেওয়া হয় নাই, আজকের নামাজের ইকামত আমার জন্য দেওয়া হয় নাই, আমার ইমামতির জন্য দেওয়া হয় নাই। তোমাকে তোমার ইমামতির জন্য
আজকের ইকামত গুলো দেওয়া হয়েছে, তুমি নামাজ পড়াও। এটা হলো এই উম্মতের বরত্ব। এই উম্মতের বরত্ব তিনি এই উম্মতের একজনের ইমামতিতে নিজে এই নবীর উম্মত হইয়া এই ইমামের পিছনে তিনি ইক্তেদা কইরা তিনি ফজরের নামাজগুলো পড়বেন। ফজরের নামাজ যখন শেষ হবে, সালাম যখন ফিরাবেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া বলবেন, শোনো, বাহিরে দাজ্জালের বাহিনী 70,000 ইহুদি নিয়ে উপস্থিত হয়েছে। একজন দুইজন নয়, 70,000 ইহুদির বাহিনী নিয়ে হযরতে ঈসা রব্বি বলবেন, এই দাজ্জাল 70,000 বাহিনী নিয়ে বাইরে অবস্থান করছে। এই কথা বলে বলবেন, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বত সকলে পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া লাহি দেখা দে হামে उस नबी के सामने जिसने किया दंदन शहीद मैदान उहद में सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। একই ছড়া কারি মিজান হুজুর রহমতুল্লাহি আলাইহির বাড়ির যুবকদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, স্টেজে উপস্থিত আছেন জাতির রাহাবার, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট আছেন বাবা সমতুল্য মুরব্বী বাবা জিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ প্রতিকূল পরিস্থিতিতে শীতের রজনীতে 10 মায়ের 10 সন্তানকে মহাব্বত করে হায়াতের কিছু সময় আখিরাতকে পুঁজি বানানোর জন্য, আখিরাতের পুঁজি অর্জনের জন্য মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান, জবানটা উঁচু করে জবানটা ছেড়ে দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা ক্লান্ত আজ শুনতে শুনতে অনেক উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনেছেন, প্রায় অনেক রাত। আমি আপনাদেরকে নিয়ে আপনাদের মর্জির উপরে যতক্ষণ আপনাদের সবর থাকবে, আপনারা শোনার ইচ্ছা জাহের করবেন, ততক্ষণ কথা বলব। যদি আপনাদের ইচ্ছা না থাকে, জোর আর জবরদস্তি করে ওয়াজ আমি চালাবো না, বন্ধ করে দেব। আর যতক্ষণ কথা বলবো, আল্লাহ তাআলা যেন প্রয়োজনীয় কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেন, যেটা আমার কাজে আসবে, আপনাদেরও কাজে আসবে, এবং কিছু কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার দিকে যাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা বলেন, রাসূল, আপনাকে লোকেরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কিয়ামত কখন সংঘটিত হবে। কেন জিজ্ঞাসা করে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ওয়াজটা বন্ধ করেন, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বেশি কিয়ামতের ব্যাপারে আলোচনা করেছিলেন, এক সময় মানুষেরা জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে, কারণ আলোচনা তো বহুত শুনলাম, কখন হবে? আল্লাহ তাআলা রসুলকে জানান, রসুল বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এই ব্যাপারে সম্পূর্ণ ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন, এর মধ্যে 4 জন বড় ফেরেশতা, সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত আজরাইল। এক একজনকে এক একটা কাজ দিয়েছেন। জিবরাইলের কাজ হলো তিনি বার্তাবাহক, নবীজির কাছে বার্তা নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। মিকাইলের কাজ কি? তিনি কখন কোন জায়গায় বৃষ্টি হতে হবে ইত্যাদি কাজ উনাকে দিয়েছেন, উনার তত্ত্বাবধানে অসংখ্য ফেরেশতা আছে। ইসরাফিলের কাজ কি? একটাই দায়িত্ব, সেটা হলো কিয়ামত সংঘটিত করা। আজরাইলের দায়িত্ব আমরা সবাই জানি, আজরাইলের কামটা কি জানি না আমরা ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি মিরাজের রজনীতে যখন উর্দুগমনে গেলেন, সাক্ষাৎ হলো হযরত ইসরাফিলের সাথে। জিবরাইল পরিচয় করাই দেন পয়গম্বর, উনি হলেন ইসরাফিল। নবীজি ইসরাফিলকে দেখে সালাম দিলেন, কিন্তু ইসরাফিল সালামের জবাব দিল না। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা অনেক ফেরেশতা বানাইছেন, এমনও কিছু ফেরেশতা আছে যারা কানে শুনে না। আল্লাহ শ্রবণ শক্তি মুক্ত করেছেন, যারা কানে শুনে না এমন ফেরেশতা আছে। আল্লাহ কি ইসরাফিলকে এমন করে বানাইলো কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আবারও সালাম দিলেন, এবারও তিনি সালামের জবাব দিলেন না। আল্লাহর হাবিব 3 নম্বর বার যখন সালামের জবাব দিলেন, সালাম দিলেন, তৃতীয়বার সাথে সাথে তিনি জবাব দিলেন। জবাব দিয়ে রাসূলকে ডাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রথম সালামটাই আমি শুনতে পেরেছি। আল্লাহ আমাকে শ্রবণ শক্তি সম্পূর্ণ করেই বানিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে বানানোর পরে একটা জিম্মাদারি আমার উপরে আল্লাহ অর্পিত করেছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইসরাফিল শোনো, আমার হুকুম যখন হবে আমি তামাম কুল কায়নাত কোনো কিছু রাখবো না, সব ভেঙ্গে চুরমার করে দেব। আমার হুকুমের সাথে সাথে তোমার কাজ হবে তুমি সিংহার মধ্যে ফু দিবা। আমি আপনার সালাম শোনা সত্ত্বেও সালামের জবাব এই জন্যই দেই নাই, এদিক দিয়া যদি সালামের জবাব দেয় আর অন্য দিক দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও, ফু দেওয়ার সময় হয়ে গেছে, সালামের জবাব আর সিংহার ফুর মধ্যে আমার বেশ কম হয়ে যাবে, সাথে সাথে হুকুম পালন হবে না, সাথে সাথে আমি হুকুম পালন করতে পারবো না। এই জন্য 3বার সালাম দিলেন আপনি। 2বার সালাম দেওয়ার পরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সালামের জবাবটা দেব, আর যদি অনুমতি না দেন তাহলে দেব না। আল্লাহ অনুমতি দিলেন, অনুমতি পাইয়া সাথে সাথে আমি আপনার সালামের জবাবটুকু দিয়েছি। আল্লাহর হাবিব ডাক দেয় বলে, ইসরাফিল, মেহমান আর মেজবান, মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, কখনো মেহমান কোনোদিন মেজবানকে, মেজবান কোনোদিন মেহমানকে অপমান করে না। শত্রু যদি শত্রুর বাড়িতে মেহমান হিসাবে যায়, নিজের বাড়িতে থাকা শর্তে মেহমানের অপমান কোনোদিন করে না, বন্ধু তো করবেই না। আল্লাহ আমাকে মেহমান বানাইয়া নিজে মেজবান হইয়া এই মেরাজের রজনীতে আমাকে ঊর্ধ্বগমনে নিয়ে গিয়া আকাশের ভ্রমণরত অবস্থায় তোমাকে এই হুকুম দিবে না, তোমাকে এই হুকুম দিবে না, তুমি আকাশের ভ্রমণরত অবস্থায় এই হুকুম আল্লাহ দিবে না, তুমি সিংহার মধ্যে ফু দিয়া দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম তোমাকে দিবে না, তুমি নিশ্চিত রূপে, তুমি ভয় পেও না, তুমি সাথে সাথে সালামের জবাব দিয়ে দাও, অন্য কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ
মেজবানকে হইয়া মেহমানকে রাইখা আল্লাহ তাআলা কোনোদিন পৃথিবী ধ্বংস করে দিবে না। আমার ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, কখন সংগঠিত, আমার দিকে মনোযোগ দেন। আপনারা মনোযোগ যদি পায় আমি কথা বলবো, মনোযোগ না পাইলে দোয়া করে দেব, চলে যাব। তার মানে আমরা কি বুঝলাম? যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামত সংগঠিত করার জন্য, উনিও কিয়ামত কখন হবে সেটা জানে। কথা বলেন জানে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব আমার ভাইরা। তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে? মুসলিম শরীফের এক হাদিস হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইত্তালা'আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু ফাকালা মা তাযাকারুন ক্বালু নাযকুরুস সাআ ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু মুষ্টিময় আমরা কিছু লোক বসে আলোচনা করতেছিলাম, এমন সময় আল্লাহর হাবিব আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, তোমরা কি করো? আমরা বললাম, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি, কিয়ামত সম্পর্কে। আল্লাহর হাবিব বলেন, শোনো, যতদিন পর্যন্ত 10টা আলামত প্রকাশ না পাবে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত করবে না। বড় বড় 10টা আলামত আমি নিয়ত করেছি, ছোট আলামত অসংখ্য আছে। বড় আলামত থেকে সময়ের সাথে 1-2টা নিয়ে আপনাদেরকে শোনানো যায়। ইচ্ছে ছিল বেশি শোনানোর, কিন্তু আমার মনে হয় আপনাদের এতক্ষণ পর্যন্ত ধৈর্য কুলাবে না, এতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য দিবে না। যতক্ষণ ধৈর্য দিবে আমি ততক্ষণ বলবো। আপনাদের ধৈর্য যদি দুর্বল হয় আমি ছেড়ে দেব, কারণ আপনারা অনেকক্ষণ সময় ধরে কথা শুনছেন, শরীরে তো দিতে হইব, ঠিক আছে না? দেওয়া দরকার আমার ভাইরা। এর মধ্যে মুফাসসির মুহাদ্দিসিন ইকরাম কিয়ামতের 10টা আলামত এই হাদিসে আছে, অন্য হাদিসেও আছে। এই সিরিয়াল কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কোনটা কখন সংগঠিত হবে, এই ব্যাপারে একটা সিরিয়াল বানাইছেন মুহাদ্দিসিন ইকরাম। এর মধ্যে 4টাকে সিরিয়াল করেছেন, বাকিগুলো সিরিয়াল করেননি। আর একটা উসুল আপনাদেরকে বয়ান করি, যখন কিয়ামতের বড় আলামত শুরু হয়ে যাবে, বড় আলামত যখন সংগঠিত হবে, শুরু হয়ে যাবে, তারপরে বাকি যেগুলো আছে খুব দ্রুত সময়ের ভিতরে, একদম যে একটা হবে আবার 1000 বছর পরে আরেকটা হবে এমনটা হবে না। যেমন ছোট আলামত আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট আলামতের মধ্যে প্রধান আলামত হলো আমি দুনিয়াতে আসা, এটা হলো প্রধান আলামত। নবীজি আসলেন, চলে গেলেন, এটা হলো প্রধান ছোট আলামতের মধ্যে প্রধান আলামত। আজকে প্রায় 1450 বছর হয়ে গেল, তার মানে এখন পর্যন্ত অনেক অধিকাংশ ছোট ছোট আলামত যেগুলো ছিল সংগঠিত হয়ে গেছে কয়েকবার, আর কিছু হয়তোবা টুকটাক কিছু বাকি আছে, সামনে সেগুলো হয়ে যাবে। বড় আলামতের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম বড় সুন্দর করে কিছু একসাথে করেছেন, এর মধ্যে সিরিয়াল করেছেন। প্রথম যেটা, সেটা হলো ইমাম মাহদির আগমন। ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি সম্পর্কে আমাদের কিছু জ্ঞান থাকা দরকার। কেন থাকা দরকার? গত কয়েক বছর পূর্বে আমাদের বাংলাদেশের একজন দাবি করছেন তিনি নাকি ইমাম মাহদি। তার পূর্বে একজন দাবি করছেন পাঞ্জাবের, সে বলছেন আমি ইমাম মাহদি। আমাদের বাংলাদেশে এমনও মানুষ আছে, এমনও পীর সাহেব আছে যাদের মুরিদ দাবি করে যে আমাদের পীর সাহেব ছিলেন ইমাম মাহদি। তার মানে এটা মগের মুল্লুক হয়ে গেল না যে সে দাবি করতেছে ইমাম মাহদি। ইমাম মাহদির পরিচয় কি হবে, উনার বংশ কি হবে, উনার শরীরের গঠন কি হবে, উনি দেখতে কেমন হবে, বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, মোটামুটি এই সবগুলো একাধিক সহিহ বর্ণনার হাদিসের ভিতরে আছে। এগুলো নতুন করে বলার কোনো কিছু নাই, সহিহ বর্ণনা নবীজি বলে গেছেন এই সম্পর্কে। ইমাম মাহদি কে হবে? রাসূল বলেন
قال النبي صلى الله عليه وسلم المهدي مني আল্লাহর হাবিব বলেন শোনো ইমাম মাহদি হবে আমার বংশ থেকে আমার আল্লাহর হাবিব বলেন ইমাম মাহদি হবে আমার বংশ থেকে ইমাম মাহদি আসবে আমার বংশ থেকে হাদিস শরীফের বাকি অংশে আল্লাহ নবী বলেন আজলাল জাবাহাব তার কপালটা হবে চওড়া আকনাল আনফি তার নাকটা হবে উঁচু আল্লাহর হাবিব বলেন আমলাউল আরদা কিসতাও ওয়া আদলান কামা মুলিআত জাওরাও ওয়া যুলমা ইমাম মাহদি যখন দুনিয়ার মধ্যে আসবেন তিনি যখন আসবেন তখন পৃথিবীর ভিতরে জুলুম আর অত্যাচার চলতে থাকবে জুলুম আর অত্যাচার ইমাম মাহদি আসার পরে আল্লাহ তাআলা তার হাত দিয়া তার খেলাফতের আমলের ভিতরে আল্লাহ জুলুম অত্যাচার সরাইয়া নেই আর ইনসাফ দিয়া আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে দিবে পুরা পৃথিবী উনার পৃথিবীটা সুন্দর করবেন নেই ও ইনসাফ দ্বারা কতদিন পর্যন্ত উনি উনার রাজত্ব ক্ষমতা চালাইবেন হাদিসের বাকি অংশ রাসূল বলেন ইয়ামলিকু সাবআ সিনিন তিনি 7 বছর পর্যন্ত তার খেলাফতের আমল চলতে থাকবে 7 বছর চালাইবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন শোনো আল্লাহর হাবিবের 4 জন কন্যা সন্তান ছিলেন এই 4 জন কন্যা সন্তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নাতি এবং নাতনি দিয়েছিলেন এর মধ্যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভ থেকে 5 জন সন্তান দিয়েছিলেন 3 জন হলো ছেলে 2 জন হলো মেয়ে এর মধ্যে সবার বড় যে সন্তান ছিল তার নাম ছিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেন ইবনে কাসির বলেন ইমাম মাহদি নবীজির বংশ থেকে আসবে তিনি হবেন মুহাম্মাদি তিনি হবেন ফাতিমি এবং তিনি হবেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের পরম্পরায় তার বংশ থেকে ইমাম মাহদি আসবে তার বংশ থেকে আসবে তিনি হবেন মুহাম্মদি নবীজির বংশের তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের তার ছেলে 5 জন সন্তান এর মধ্যে 3 জন ছেলে হাসান হুসাইন মুহসিন এর মধ্যে হাসান যিনি ছিলেন হাসানের বংশ থেকে তিনি দুনিয়ার মধ্যে আসবেন তার মানে বাংলাদেশ থেকে যিনি দাবি করছেন উনার দাবিটা মনে হয় সত্য কথা বলেন সত্য উনার দাবি একটু কথা বলে সহযোগিতা করবেন সত্য উনার দাবি সত্য না উনার দাবি সত্য নয় উনি দুনিয়াতে আসবেন রাসূল আমি যে হাদিস পড়েছি হাদিসে রাসূল বলেন তার চেহারার মতো আজলাল জাবহা তার কপাল হবে চওড়া আকনাল আনফি তার নাক হবে উঁচু দুইটা বর্ণনা করছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেন দুনিয়ার মানুষ শোনো মাহদি যিনি হবেন তার নাম মাহদি হবে না তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে অর্থাৎ তার নাম হলে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার নাম নবীর নামে তার বাবার নাম নবীর বাবার নামে আর কিছু শুনেন শুধু তাই নয় আল্লাহ তাআলা তাকে এক রাতে খেলাফতের উপযুক্ত বানাই দিবেন এক রাতে তিনি কোনোদিন এই কথা বলবেন না যে আমি ইমাম মাহদি নিজেকে তখন উনি নিজেকে প্রকাশ না করে উনি নিজেকে যত পারবেন লুকানোর চেষ্টা করবেন এমনকি তিনি মদিনাতুল মুনাওয়ারায় থাকবেন সেখান থেকে তিনি লুকাইয়া মক্কাতুল মুকাররমায় চলে যাবেন যেন নিজেকে না চিনতে পারে মুসলমান ভাইরা রে আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন শোনো ইমাম মাহদি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে যাবেন তাওয়াফ করতে থাকবেন তাওয়াফরত অবস্থায় মাকাম ইব্রাহিম আর রুকনে ইয়ামানের দুইটার মধ্যখানে তাওয়াফরত অবস্থায় যখন থাকবেন তখন মানুষগুলো চিনবে তাই হলেন ইমাম মাহদি মানুষগুলো চিনে মানুষগুলো দলে দলে তার হাতে বাইআত গ্রহণ করবে আল্লাহর হাবিব তারপরে বলেন শোনো তার হাতে যখন বাইআত গ্রহণ করবে মাশরিক থেকে অর্থাৎ আরব থেকে পূর্ব থেকে সিরিয়া থেকে একটা দল তাকে হত্যা করার জন্য দৌড় দিবে একটা দল একটা কাফেলা তাদেরকে ধ্বংস করার জন্য সেইখান থেকে রওনা দিবে সারা যখন মক্কাতুল মুকাররমার একটা জায়গার নাম হলো বাইদা ওই বাইদা নামক স্থানে আসার সাথে সাথে
জমিন তাদেরকে গ্রাস করে জমিনের মধ্যে তাদের সকলকে নিয়ে নেবে। জমিন, পুরা জমিন তাদেরকে গ্রাস করবে, পুরা জমিন তাদেরকে নিয়ে নেবে। এইভাবেই আল্লাহ তাআলা ইমাম মাহদী এবং তার কাফেলায় যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। ইনি কোন সময় আসবেন, কোন পরিস্থিতিতে, হাদিসের ভিতরে রাসূল বলেছেন এই সম্পর্কেও। কিন্তু ওনার যেই সময় আসবেন, যে প্রেক্ষাপটে উনি আসবেন দুনিয়াতে, ওই প্রেক্ষাপটটা এমন থাকবে তামাম দুনিয়াতে মুসলমানেরা শুধু মজলুম থাকবে, শুধু মায়ের খাবে। যেদিকেই তাকাবেন সেদিকেই মুসলমান মার খায়। আজকেও পৃথিবীর মানচিত্র দিকে তাকালে আপনি যেদিকেই তাকান দেখবেন দলে দলে মুসলমানেরা শুধু মায়ের খায়, দলে দলে মুসলমানেরা মায়ের খাচ্ছে। ওই দিনও এরকম থাকবে, মুসলমানেরা দলে দলে মায়ের খাইতে থাকবে। যখন মুসলমান মায়ের খাইতে থাকবে, মুসলমানরা পরাজয় হবে, আল্লাহ তাআলা তখনই ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে। কত সালে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের বাংলাদেশের অনেক স্কলাররা আছে, অনেক সময় বলে 2025 সালে আইব, 2026 সালে আইব, 2028 সালে শিউর আইব। এইরকম কথা দেখবেন প্রায় সময় অনেকে বলে থাকে। এই সম্পর্কে কেউ জানে না কখন আসবেন। এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রেখেছেন। আল্লাহ যখন চাইবেন কিয়ামতের বড় আলামত সংগঠিত করার জন্য, তখন আল্লাহ তাআলা বড় আলামতের প্রথম যেটা, সেটা আল্লাহ তাআলা ইমাম মাহদীর আত্মপ্রকাশ করে দিলেন। আত্মপ্রকাশ হয়ে গেল, বাইআত গ্রহণ করলো, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এরপর থেকে মুসলমানেরা আর কোনোদিন পরাজয় বরণ করবে না। এরপর থেকে মুসলমানদের আর পরাজয় নাই, শুধু জয় আর জয়। যেদিকেই তাকাবে সেদিকেই মুসলমানদের শুধু জয় আর জয় হবে। তার মানে আমরা সংক্ষিপ্ত দুই একটা কথার ভিতরে এক নম্বর শুনলাম ইমাম মাহদী কে হবে। তিনি হবে নবীর বংশের, তার নাম হবে নবীর নামে, তার বাবার নাম হবে নবীর বাবার নামে, তার চেহারা, তার মাথা কপাল হবে চওড়া, নাক হবে উঁচু। তিনি নিজেকে কখনোই মানুষের সামনে আইসা বলবে না আমি হলাম ইমাম মাহদী। মানুষেরা থাকে চিনে, তার হাতে বাইআত গ্রহণ করবে। এই হলো সংক্ষিপ্ত কিছু কথা। তারপরে উনি যখন জমিনে থাকবেন, থাকা অবস্থায় আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন সবচাইতে কঠিন এবং সবচাইতে মারাত্মক রকমের ফিতনা যেটা, সেটা হলো দাজ্জাল। আল্লাহ তাআলা দাজ্জালকে ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা দাজ্জালের আগমন হবে। প্রশ্ন জাগে বহু, দাজ্জাল কি হইছে না হবে, হলে কখন হবে, আসবে কখন, থাকলে আছে কোথায়, অনেক ধরনের প্রশ্ন আছে। এই সবগুলোর প্রশ্নের জবাব আল্লাহর নবী একাধিক হাদিসের ভিতরে সংকলিত করছেন। আগে আমরা শুনি দাজ্জাল সম্পর্কে। আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, শোনো, আদম নবী থেকে নিয়ে আমি পর্যন্ত, আল্লাহর হাবিব বলেন আদম নবী থেকে নিয়ে আমি পর্যন্ত, এই ভিতরে দাজ্জালের মতো এত মারাত্মক রকমের ফিতনা আর আল্লাহ সৃষ্টি করে নাই। একমাত্র দাজ্জালের মতো মারাত্মক ফিতনা ইতিপূর্বেও হয় নাই, এরপরেও আর হবে না। পৃথিবীর সবচাইতে মারাত্মক রকমের ফিতনা আর মারাত্মক রকমের সৃষ্টি হলো দাজ্জাল। বড় কঠিন সৃষ্টি। তার হাদিসের ভিতরে তার দেহ গঠন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো বলেছেন। দুই একটা শুনে তারপরে মূল আলোচনায় যাব। আল্লাহ নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহর হাবিব বলেন এমন কোন নবী দুনিয়ার মধ্যে আগমন করে নাই যেই নবী তার উম্মতের সামনে দাজ্জালের ফিতনা সম্পর্কে মানুষকে সতর্ক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, সকলেই তাদের উম্মতের সামনে আইসা দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহ তাআলা তার নবীগণকে বলেছেন এবং নবীরা আইসা তার উম্মতদেরকে সতর্ক করেছে। আল্লাহ নবী হাদিস শরীফে তারপরে বলেন, আলা ইন্নাহু আ'ওয়ার, শোনো, দাজ্জাল হলো কানা। আল্লাহ নবী আগে বলেন সতর্ক করছেন, পরে আল্লাহ নবী বলেন আলা ইন্নাহু আ'ওয়ার, দাজ্জাল হলো কানা। তারপরে বলেন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, আর তোমাদের রব কিন্তু কানা না। দাজ্জাল হবে কানা, কিন্তু তোমাদের রব কিন্তু কানা না। তারপরে আল্লাহ নবী বলেন ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দাজ্জালের দুই চোখের মধ্যে এই জায়গার ভিতরে
দুই চোখের মধ্যে এই জায়গার ভিতরে লেখা থাকবে কাফির, কাফারা, কাফির শব্দটা এই জায়গার ভিতরে লেখা থাকবে। আল্লাহ নবী বলেন দাজ্জালের দুই চোখের মধ্যবর্তী জায়গার ভিতরে কাফের শব্দটা স্পষ্ট রূপে লেখা থাকবে। এই শব্দটা এখানে লেখা থাকবে। এই হাদিসে আল্লাহ নবী কয়েকটা জিনিস আমাদেরকে শেখাইলেন। কি শেখাইলেন? এক নম্বর, এত মারাত্মক রকমের সৃষ্টি যে আল্লাহ তাআলা সমস্ত নবীরা তার উম্মতদেরকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে মানুষকে অবগত সতর্ক করেছেন। দুই নম্বর হলো দাজ্জাল হবে কানা। তিন নম্বর, আল্লাহ এই কথাটা আল্লাহ নবী কেন বললেন যে তোমার রব কানা নয়? কারণ দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, পৃথিবীতে আসার পরে মানুষকে নিজেকে রব দাবি করবেন, নিজেকে বলবেন আমি খোদা, আমি রব। এই জন্য আল্লাহ নবী আগেই সতর্ক করছেন যে তোমাদের রব কিন্তু কানা। আমার সাথে বলেন কানা। তোমাদের রব কিন্তু কানা না, দাজ্জাল হবে কানা, তোমাদের রব কানা হবে না। তারপরে আল্লাহ নবী বলেন তার দুই চোখের মধ্যে যেই ফাঁকা জায়গা, এই জায়গার ভিতরে দাজ্জালের কাফারা অর্থাৎ কাফির শব্দটা লেখা থাকবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একাধিক বর্ণনা করেন। আল্লাহর হাবিব অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, শোনো, দাজ্জাল আমাদের থেকে মাশরিক থেকে আসবে, অর্থাৎ আরব থেকে পূর্ব দিকে অর্থাৎ খুরাসান অঞ্চল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবেন। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন, শোনো, দাজ্জালের বাম চোখ হবে কানা, তার এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে থাকবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, সাবধান, দাজ্জালের জান্নাতে কিন্তু যাও না, সাবধান হও, দাজ্জালের জান্নাত আর জাহান্নাম থেকে তোমরা যদি দেখো তাহলে দাজ্জালের কাছে যেটা থাকবে জাহান্নাম, প্রকৃতপক্ষে এটাই থাকবে জান্নাত। আর যেটা থাকবে জান্নাত আসলে এটা জান্নাত নয়, এটা হলো আসলে জাহান্নাম। তুমি যেটা দেখতেছো দাজ্জালের মধ্যে থাকবে, এক হাতে জান্নাত, অন্য হাতে জাহান্নাম। একটা যেটা জান্নাত দেখো আসলে এটা জান্নাত না, এটা হলো জাহান্নাম। আর যে যা জাহান্নাম দেখবা প্রকৃতপক্ষে আসলে এটা হলো জান্নাত। আল্লাহ নবী এই কথাগুলো বললেন। এবার প্রশ্ন হলো দাজ্জাল আছে কোথায়? দাজ্জাল কি আসবে নাকি সৃষ্টি হয়ে গেছে? দাজ্জালের সৃষ্টি হয়ে গেছে। দাজ্জালের সৃষ্টি আল্লাহ তাআলা বহু আগেই দাজ্জালকে সৃষ্টি করে পৃথিবীর মধ্যেই আল্লাহ রেখেছেন। প্রশ্ন জাগবে আমরা দেখি না কেন? আমরা একটা লম্বা চূড়া হাদিস থেকে কথা শুনবো, খুব লম্বা হাদিস। হযরতে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এই হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে। আমার ভাইরা, ফাতিমা বিনতে কায়েস বলেন, আমরা এলানকারী এলান করলেন, এলান শুনে আমরা মসজিদের মধ্যে সমাবেত হয়েছি নামাজের জন্য। তা আমি মহিলাদের যে কাতার আলাদা করা, সেই কাতারের প্রথম কাতারে ছিলাম। আল্লাহ নবীর ইমামতিতে নামাজ শেষ হলো। নামাজ শেষে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ নবী আমাদের দিকে ফিরে বসলেন। বসার পরে আল্লাহ নবী বলতেছেন, শোনো, আমি তোমাদেরকে আজকে ভয় ও আশা সম্পর্কে কথা বলবো না, যে আল্লাহর ভয় কিংবা আশা সম্পর্কে তোমাদেরকে শোনাবো, বিষয়টা এমন না। আমি আজকে তোমাদেরকে কিছু এমন বিষয় বলবো যেই বিষয়গুলো ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছি, এর সত্যতা আজকে তোমরা পাইবা। আমার মুসলমান ভাইরা, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা বলার পরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একজনকে দাঁড়া করলেন, তারা করে বলেন, তার নাম হলো তামিম আদ-দারি। এতদিন পর্যন্ত সে মুশরিক ছিল, নাসারা ছিল। এতদিন পর্যন্ত সে নাসারা ছিল। সে নাসারা থাকা অবস্থায় এখন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী এই সংবাদ শোনানোর পরে বলে, শোনো, সে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু তথ্য তোমাদেরকে দিবে, যেগুলো ইতিপূর্বে আমি তোমাদেরকে দিয়েছিলাম। আল্লাহর হাবিব এই কথা বলার পরে তামিম আদ-দারি বলেন, আমি একজন ব্যবসায়িক মানুষ, নৌকা পথে ব্যবসা করি, জাহাজ দিয়া নদী পথে ব্যবসা চালাই। আজকেও পৃথিবীতে প্রায় 92% ব্যবসাগুলো হয় নদী পথে ব্যবসা হয়। পৃথিবীর প্রায় 92% ব্যবসাগুলো সবগুলো নদী পথে হয়, নদীর মধ্য দিয়া হয়, নদীর রাস্তা দিয়া হয়। তিনি বলেন, তামিম আদ-দারি বলেন, নদী পথে আমি লাখাম আর জুজাম গোত্র থেকে 30 জন মানুষ নিয়ে
নৌকা জাহাজের মধ্যে করে নদী পথে আমি ব্যবসার জন্য রওনা দিলাম। সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় আমি হঠাৎ করে এই জাহাজ নিয়ে আমি হারিয়ে গেলাম। হঠাৎ করে আমার নৌকার গতিপথ আমরা হারিয়ে ফেলেছি। আপনারা ভালো করে জানবেন, রেলের যে পথ, রেল কিন্তু সব জায়গায় দিয়ে রেলগাড়ি চলার ক্ষমতা রাখে না। রেলগাড়ি যদি আপনি সমতল ভূমিতে ছেড়ে দেন চলতে পারবে না, তার জন্য আলাদা রাস্তা দরকার, আলাদা গতিপথ দরকার, আলাদা রাস্তার প্রয়োজন আছে। ঠিক তেমনি ভাবে আসমানের মধ্যে বিমান চলে, ওই বিমান সব জায়গা দিয়া চলে না, নিরাপদ কিছু জায়গা আছে, ওই জায়গা দিয়া বিমান চলে। পৃথিবীর এমন কিছু জায়গা আছে যে জায়গা দিয়া যদি বিমান চলতে চায় তাহলে সমুদ্রগুলো, সাগর, মহাসাগরগুলো সেই বিমানগুলোকে গিলে নেবে, সাগরের মধ্যে ডুবে যাবে। এই জন্য নিরাপদ রাস্তা দিয়া সমুদ্রে, আকাশ পথে বিমানগুলো নিরাপদ রাস্তা দিয়া চলে। এমনকি সমুদ্র পথে যত জাহাজগুলো চলে বিশাল বিলাসাল, সব রাস্তা দিয়া চলে না, নিরাপদ রাস্তা দিয়া চলে, তাদের আলাদা রাস্তা করা আছে। তামিম আদ-দারি বলেন, আমরা নিরাপদ রাস্তা দিয়া চলতে লাগলাম। হঠাৎ উত্তাল তরঙ্গমালায় সমুদ্রের পানি সামনে আমরা হারিয়ে গিয়েছি। দীর্ঘ 1 মাস পর্যন্ত আমাদের গতিপথ, আমাদের পথ আমরা খুঁজে পাই নাই। 1 মাস অতিবাহিত হওয়ার পরে হঠাৎ আমরা একটা দ্বীপ দেখলাম। অচিন সেই দ্বীপ কোথায় সেটা আমরা জানি না, সেই দ্বীপ কোথায় আমরা সেই সম্পর্কে জানি না। দ্বীপ দেখার পরে আমরা ওই জাহাজ থেকে ছোট ছোট নৌকা দিয়ে আমরা 30 জন লাখাম আর জুজাম গোত্রের লোক, ওই লোকগুলো আমরা যখন সেই নৌকার মধ্যে করে আমরা সেই দ্বীপের মধ্যে গেলাম। দ্বীপের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখি বিশাল একটা পশুর মতো, তার সারা পুরা শরীরের ভিতরে পশম দিয়ে ভরা আছে, পশম। তার সামনের দিক কোনটা, পিছনের দিক কোনটা বোঝার কোনো উপায় নাই। সামনের দিক কোনটা, পিছনের দিক কোনটা বোঝার কোনো সাধ্য নাই আমাদের। সে যখন মোটা কণ্ঠে আমাদেরকে কথা বলল, আমরা ভয় পেয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, তুমি ধ্বংস হও, কে তুমি? সে জবাব দিল, আনাল জাসসাসা, আমি হলাম জাসসাসা, যার সহজ অর্থ হলো আমি হলাম গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। লোক লাখা আমার জুজাম গোত্রের লোক সহকারী তামিম আদ-দারি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, অচিন এই অদৃশ্য দ্বীপের মধ্যে কে তুমি, কার গুপ্তচরগিরি করো? এখানে তো কোনো মানুষ দেখা যায় না। অচিন এই দ্বীপ কোথায়, সেই দ্বীপ উপস্থিত কেউ জানে না। সুতরাং তোমরা এই অচিন দ্বীপের ভিতরে কার গুপ্তচরগিরি করো? এই কথা বলার সাথে সাথে বললেন, ওই দত্তের মতো ওই পশমওয়ালা জীবটা আমাদেরকে বললেন, যাও একটু দূরে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে গিয়ে দেখো তোমাদের জন্য একজন ব্যক্তি অপেক্ষা করছে, তোমাদের জন্য একজন ব্যক্তি ওই ঘরের ভিতরে অপেক্ষা করছে। তিনি বলেন, আমরা কিছুটা বিস্মিত হলাম, কারণ একটু আমরা দীর্ঘ 1 মাস ধরে উত্তাল তরঙ্গমালায় সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। এখন তো আমরা সেই জায়গার মধ্যে, এখন এমন এক দ্বীপ পাইলাম যে দ্বীপ কোথায় অবস্থিত সেই সম্পর্কে আমরা জানি না। তিনি বলেন, সেই দ্বীপ থেকে এই উত্তাল তরঙ্গমালায় একটু দূরে যাওয়ার পরে একটা ঘর দেখলাম। ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথে হাঁটুর সাথে হাতগুলো দিয়ে, হাত আর হাঁটু মিলাইয়া তার গাড়ের সাথে শিকল দিয়ে বাঁধা একটা বিশাল আকৃতির দত্তের মতো একজনকে দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। আমরা মনে করলাম মনে হয় শয়তান হবে, ইবলিস শয়তান হবে। আমি সাথে সাথে বললাম, তুমি ধ্বংস হও, কে তুমি বলো? এই কথা বলার সাথে সাথে সেই মোটা কণ্ঠে কর্কশ ভাষায় আমাদেরকে বলল, শুনো, আমার পরিচয় তোমরা কম বেশি শুনেছ, তোমাদের পরিচয় আগে আমাদেরকে দাও, তোমাদের পরিচয় আগে আমাকে দাও, আগে আমার পরিচয় পরে শুনো, তোমাদের পরিচয় দাও। তামিম আদ-দারি বলেন, শোনো, আমরা হলাম আরবের লোক, লাখা আমার জুজাম গোত্র থেকে আমরা 30 জন সমুদ্র পথে ব্যবসার জন্য বের হয়েছিলাম। উত্তাল তরঙ্গমালায় আমরা আমাদের গতিপথ হারিয়ে ফেলেছি। এখন সেই অদৃশ্য 1 মাস পর্যন্ত অচেনা পথে আসতে আসতে হঠাৎ এই দিক দেখলাম, ছোট ছোট নৌকায় করে আমরা এই দ্বীপের মধ্যে অবস্থান করছি। সুতরাং আমরা আরব থেকে এসেছি, আমরা আমাদের পথগুলো হারিয়ে ফেলেছি, তুমি কে বলো? এই লোকটা ডাক দিয়ে বলে, তাহলে আরবের লোক হও।
আমি কয়েকটা প্রশ্ন করি, সেই প্রশ্নের জবাবগুলো তুমি আমাদেরকে দাও। এক নম্বর হলো বাইসান সম্পর্কে বলো, বাইসানের অবস্থা সম্পর্কে আমাকে বলো। তামিম আদ-দারি বলেন, বাইসান তো একটা বিশাল শহর, এই শহর সম্পর্কে তুমি কি জানতে চাও বলো। সে বলল, বাইসানের ভিতরে একটা খেজুর গাছ আছে, প্রচুর পরিমাণ খেজুর হয়। এই গাছের ভিতরে কি এখনো পর্যন্ত ফসল ধরে নাকি, এখনো পর্যন্ত সেই গাছের মধ্যে ফল ফলাদি ধরে নাকি, সেটা বলো। তামিম আদ-দারি জবাব দিলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত বাইসানের সেই খেজুর গাছের ভিতরে প্রচুর পরিমাণ খেজুর ধরে। এবার তিনি বললেন, তাহলে 2 নম্বর, বেশি দিন বাকি নাই, এই গাছের মধ্যে খেজুর ধরবে না। এই কথা বলে তিনি বললেন, দ্বিতীয় প্রশ্ন বলো, তাবারিয়া উপসাগর যেটা আছে, ওই সাগরের মধ্যে এখনো কি পানি আছে নাকি বলো। তামিম আদ-দারি বলেন, হ্যাঁ, তাবারিয়া উপসাগরের ভিতরে ভরপুর পানি আছে, পানির কোনো কমতি নাই। সেই শিকল বাঁধা লোকটা তিনি জবাব দিলেন, সেই দিন বেশি দূরে নয়, যেই দিন এই তাবারিয়া উপসাগরের মধ্যে কোনো রকমের কোনো পানি থাকবে না, পানি শেষ হয়ে যাবে। 3 নম্বর হলো জুগারের ঝর্ণা সম্পর্কে বলো, এখনো কি সেই ঝর্ণার ভিতরে পানি আছে নাকি, ওই ঝর্ণা থেকে পানি বের হয়, এখন এই পানি দিয়া মানুষ কি এখনো জমিন চাষ করে নাকি। তামিম আদ-দারি বলেন, হ্যাঁ, জুগারের ঝর্ণা থেকে এখনো পর্যাপ্ত পরিমাণের পানি হয়, আর ওই পানি দিয়া ওই জনপদের মানুষগুলো এখনো পর্যন্ত তাদের ক্ষেত খামারগুলো করতে পারে। 4 নম্বরে বলো, আরবের উম্মি নবী তিনি কি দুনিয়ার মধ্যে আগমন করেছেন নাকি। হ্যাঁ, তিনি আগমন করেছেন, এখন কোথায় আছেন। তিনি বলেন, তামিম আদ-দারি বলেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। এবার বলল, মক্কার মানুষেরা তার সাথে কেমন আচরণ করেছে। জবাব দিল, তো কার মানুষেরা তার সাথে এমন আচরণ করেছে, আচরণ এমনটা হলো, তাদের সাথে 2 পক্ষে যুদ্ধ হলো। এবার যুদ্ধের ফলাফল কি হয়েছে, মুসলমানেরা উম্মি নবী তিনি যুদ্ধের ফলাফল জয়লাভ করেছেন, এবং যে অপর পক্ষ আছে সেটা হেরে যাওয়াটাকে তারা গ্রহণ করে নিয়েছে। শিকল বাঁধা লোকটা জবাব দিল, হ্যাঁ, এটাই তাদের জন্য কল্যাণকর ছিল। এই কথা বলার পরে সে বলে, এবার শুনে নাও, আমার পরিচয় শুনো, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম সেই দাজ্জাল, আমি হলাম সেই দাজ্জাল যার কথা তোমরা ইতিপূর্বে বহুবার শুনেছ। আমাকে এই জমিনের মধ্যে, এই অচিন এই দ্বীপের ভিতরে আমাকে আটকিয়ে রাখা হয়েছে। যখন ওয়াদা পূরণ হবে, কিয়ামতের পূর্বে আমাকে এখান থেকে যাওয়ার অনুমতি প্রদান করা হবে। আমার ভাইরা, ওয়াজ মুখস্থ শুই না তো লাভ নাই, ওয়াজ যেটা শুনবেন বাস্তবিক হওয়া দরকার। যারা যুবক ভাইরা আছে তারা একটু, এখন তো মোবাইলের মধ্যে ইন্টারনেট আছে, চাইলেই গুগলে সার্চ করে বাস্তবিক সম্পর্কে জ্ঞান নেওয়ার সুযোগ আছে। আপনারা দেখবেন বাইসান এটা কোন জায়গা, 2-1টা তথ্য শুনি আমরা 2-4 মিনিটে। বাইসান হলো বর্তমান পৃথিবীতে দখলদার যে ইহুদি সম্প্রদায় আছে, ইসরায়েলিরা, ওই ইসরায়েল সম্প্রদায়, ইসরায়েল, ফিলিস্তিন আর জর্ডানের একদম লাগা 2টার মধ্যে এক জায়গার নাম হলো বাইসান। ওইটা ছিল মূলত ফিলিস্তিন এবং জর্ডান, তাদের সমভাগে ভাগ করা ছিল, তাদের আওতাধীন ছিল এটা। পরবর্তী সময় দখলদার ইসরায়েলিরা এই বাইসানের এই শহরটাকে তারা দখল করে নিয়েছে। দখল যখন করেছে, দখল করার পরে এখানে প্রচুর পরিমাণ খেজুরের বাগান ছিল। পৃথিবীতে যখন রোমানরা শাসন করে, খ্রিস্টানেরা গোটা পৃথিবী যখন শাসন করে, তারা এক সময় মুসলমানদের সাথে বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য তারা যুদ্ধে গেল। যুদ্ধে যাওয়ার পরে প্রথমে ওই বাইসান যে খেজুরের বাগান ছিল মুসলমানদের, ওই খেজুরের বাগানের ভিতরে তারা আগুন ধরাই দিছে। আগুন ধরাইয়া গোটা বাগানটাকে পুড়ে দিছে। কিছু গাছ বাকি ছিল। পরবর্তী সময় সাইয়্যিদিনা হযরতে আমাদের নবীজির হযরতে খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আয়েশা যখন বাইতুল মুকাদ্দাস বিজয় হলো, তখন সাহাবীরা, তদানীন্তন সময় যে মুজাহিদেরা ছিল, তারা মেরামত করে এই বাগানটাকে কিছুটা পরিবর্তন করেছিল। পরবর্তী সময়ের ব্যবধানে এই সময় যখন পরিবর্তন হলো, জলবায়ুর পরিবর্তনের কারণে এই বাগানের আগের অরিজিনাল যে গাছগুলো ছিল খেজুরের, সব গাছগুলো মরে গেছে। আমার কথা বুঝছেন? আমি পরে জিজ্ঞাসা করলে যেন জবাব দিতে পারেন। প্রথম আমরা এতক্ষণে কি বুঝলাম? বাইসানের খেজুরের বাগানের অরিজিনাল গাছ আছে। কথা বলেন, আছে নাই?
এখন যে গাছগুলো আছে দখলদার ইসরায়েলের তত্ত্বাবধানে, এই গাছগুলো মূলত মরুক্ষ থেকে তারা কিছু গিফট ক্যালিফোর্নিয়াকে দেওয়া হয়েছিল। মরুক্কো সরকার ক্যালিফোর্নিয়াকে কিছু গিফট স্বরূপ কিছু গাছ দিয়েছিল। ওই গাছ থেকে 7 থেকে 8টা গাছ ইসরায়েলকে ক্যালিফোর্নিয়া দখলদার ইসরায়েলিদেরকে গিফট করেছে। এই গাছগুলোকে তথ্য প্রযুক্তির আবিষ্কার, তারা তো অনেক বেশি তথ্য প্রযুক্তির ব্যবহার করে, প্রযুক্তির ব্যবহার করে ওইগুলাকে মেরামত করে আস্তে ওই গাছগুলো দিয়ে বাইসানের ওই বাগানটাকে তারা নতুন করে রূপান্তরিত করেছে। এখনো পর্যাপ্ত পরিমাণে বলতে অল্প স্বল্প খেজুর এখনো হয়, কিন্তু দাজ্জাল যে প্রশ্ন করেছিল সেটা ছিল অরিজিনাল খেজুরের গাছ কি এখনো আছে কিনা। তার মানে উত্তর হলো অরিজিনাল খেজুরের গাছ নাই, সব গাছ শেষ। 1 নম্বর তত্ত্ব। 2 নম্বর হলো তাবারিয়া উপসাগর, যেটা আজকে ইংরেজরা একটা অন্য নাম দিয়েছে, এটা হলো সি অফ গ্যালিলি। ইংরেজি নাম যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলে সার্চ করলেই পেয়ে যাবেন সেই সাগর। সেটা হলো জর্ডান, এবং একদম অধিকাংশটা পড়ছে ইসরায়েলিদের পার, যেটা এটা যেমন পার, এই পারটা পড়ছে জর্ডানের সীমান্ত শুরু, এই নদীগুলো এখানে, তারপর ইসরায়েল। এই নদীর একমাত্র যত এই সাগর আশেপাশে যত নদী আছে, একমাত্র মিষ্টি পানির নদী হলো এটা, একমাত্র, কেবলমাত্র। আমি সংক্ষিপ্ত করছি, চলবে না, শেষ করে দেব, চলবে 5 মিনিট। হ্যাঁ আমার ভাইরা, অল্প সময়, বেশি সময় না, অল্প সময়। এই নদীর পানি হলো মিষ্টি পানি। আপনি কক্সবাজারে যাবেন, যারা যান, পানি মুখে দিয়ে দেখবেন লবণযুক্ত পানি। আরবের যত সাগরগুলো আছে, একমাত্র সাগর তাবারিয়া উপসাগর, যেটা অথবা তাবারিয়া রেক বলা হয়, যেটাই বলে, ওই সাগরটা একমাত্র মিষ্টি পানির সাগর। এই পানিগুলো ইসরায়েলিরা নিয়ে যায়। 2017 পর্যন্ত পানি অনেক কমে গিয়েছিল, একদম নিচে চলে গিয়েছিল। 2019-এর শেষে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই আবার নতুন করে পানি ভরপুর হয়েছে। এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানা নাই, হয়তো বা পানি আছে, একদম শুকাই নাই, পানি আছে মোটামুটি। এ হলো 2 নম্বর প্রশ্নের জবাব। 3 নম্বর, জুগারের ঝর্ণা সম্পর্কে বলো। এটা অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত করে 2 লাইনে যদি বলি, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন কন্যা ছিল, এর মধ্যে একজনের নাম ছিল জুগার। উনি যখন উনার কওমে লূত, তারা যেই সমকামিতার ভিতরে অভ্যস্ত ছিলেন, আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর আমি এখান থেকে আসমানি গজব দেব, গজব দিয়ে এই জনপদকে ধ্বংস করে দেব, সুতরাং আপনার অনুসারীদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে জর্ডানের ভিতরে, এখান থেকে তার যে জনপদ ছিল ওইখান থেকে জর্ডানের ভিতরে চলে গেছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা এই পুরা জনপদটাকে, কোরআনের বিভিন্ন জায়গায় তার কথা আছে, পুরা জনপদটাকে একটা পাখা দিয়া অনেক দূর নিচে ঢুকাইয়া এই জনপদের পুরাটাকে উপরে নিয়া, তারপরে এতটা উপরে গিয়েছিল, মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ভিতরে বর্ণনা করেন যে আল্লাহর ফেরেশতারা এই হাঁস মুরগির শব্দগুলো পর্যন্ত আসমানের ফেরেশতারা শুনতেছিল, এত দূর উপরে নিয়া তারপরে উল্টাইয়া আবার জমিনের ভিতরে দিয়েছে, যার ফলে এই জায়গার ভিতরে এখন আর সমতল ভূমি নাই। আজকের পৃথিবীতে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর যেটাকে বলা হয়, মৃত সাগরে রূপান্তরিত। এই সাগর দেখবেন আপনারা যারা ইউটিউব চালান অথবা ফেসবুক চালান, দেখবেন একটা সাগর আছে, মরা সাগর বলে, মরা সাগর দেখছেন না? মানুষে ডুবে না, কোনো জীবজন্তু এটার মধ্যে থাকতে পারে না, কোনো মাছ বসবাস করে না এই পানির মধ্যে। কেন? কারণ অন্য অন্য সমুদ্রের পানির মধ্যে যতটুকু লবণযুক্ত হয় তার চাইতে বহু গুণে বেশি লবণযুক্ত সেই সি অফ ডেড অফ সি, যেটাকে বলা হয় ডেড অফ সি, মৃত সাগর, আল বাহরুল মাইয়িত। এই সাগরের পানি তার চাইতে বেশি লবণযুক্ত। কেন যদি বলা হয়? কারণ এটা আল্লাহর আসমানি গজবের নিদর্শন, এই জন্য সেটা লবণযুক্ত। আর যখন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানকে নিয়ে জর্ডানের ভিতরে চলে গেছেন, তার সন্তান দুনিয়া থেকে যাওয়ার পরে যেই জায়গার ভিতরে তার মেয়েকে কবর দেওয়া হয়েছিল, এই মুহাদ্দিসিন ইকরাম বলেন তার পাশে এক জায়গার মধ্যে একটা ঝর্ণা ছিল, ঝর্ণা পানি নামতো ঝর্ণা দিয়া, এই জন্য উনার মেয়ের নামে ওই ঝর্ণাটার নামকরণ করা হয়েছে, যেটা হলো জুগারের ঝর্ণা। আবার কোনো বর্ণনায় পাওয়া যায় জুগারের কূপ সম্পর্কে বলেছেন। যদি কূপ বলা হয়, কূপের কোনো অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যায় না। যদি ঝর্ণা বলা হয়, তাহলে আজকের পৃথিবীতে এই ঝর্ণা থেকে প্রায় 2টা ক্যানেল কিংবা 3টা ক্যানেল, অল্প কিছু পানি
একটা পরিমাপ করা হয়েছে 800 লিটারের মতো পানি প্রতিদিন উৎপন্ন হয়। কিছু মানুষ তা দিয়ে জমি চাষ করতে পারে, আগের মতো পানির অবস্থা নাই। তার মানে আমরা এই ছোট্ট আলোচনার ভিতরে কি বুঝলাম যে দাজ্জাল আসার সময় আর বেশি, আমার সাথে জবাব দেন, আর বেশি বাকি নাই। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা দাজ্জালকে পাঠাই দিবেন। দাজ্জাল যখন জমিনে আসবে, আসার পরে সে 40 দিন পর্যন্ত থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল 40 দিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে। দাজ্জাল আসার পরে প্রথম দিনটা হবে 1 বৎসরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, তারপরে 37 দিনের মতো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাজ্জাল আসার পরে যেই 40 দিন, প্রথম দিনটা 1 বৎসরের সমান হবে, ওই দিন আমরা নামাজ কিভাবে আদায় করব? আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমরা ঘড়ির টাইম দেখে দেখে, তোমরা সময় দেখে দেখে নামাজ পড়ে নিবে। তোমরা সূর্য দেখে নয়, তোমরা সময় দেখে দেখে তোমাদের 5 ওয়াক্তের সালাতগুলো তোমরা আদায় করে ফেলবে। দাজ্জাল আসার পরে একটা যুবক ইমানদারকে দাঁড়া করবেন, দাঁড়া করে বলবেন, তুমি আমাকে আল্লাহ বলো, রব বলে তুমি দাবি করো, তুমি আমাকে রব মানো। যুবক তার চেহারার দিকে তাকাবে, সে থাকবে ইমানদার। সে চেহারার দিকে তাকাইয়া দেখবেন কপালের মধ্যে কাফের লেখা, বাম চোখ হলো কানা, মাথার চুলগুলো হলো কুকরানো, তার শরীরের দেহ অঙ্গভঙ্গি সবগুলো তাকে প্রমাণ করে সে হলো দাজ্জাল। যুবক ডাক দেয়া বলবে, তুমি হলো দাজ্জাল, তুমি খোদা হইতে পারো না, তুমি রব হওয়ার গুণ রাখো না। এই কথা বলার সাথে সাথে পাপিষ্ঠ দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল ওই যুবকটাকে 2 খণ্ড করে ফেলবেন। 2 খণ্ড করার পরে পুনরায় তাকে আবার জীবিত করবে। জীবিত করে বলবে, দেখো, মৃত দেওয়ার ক্ষমতাও আমি রাখি, জীবন দেওয়ার ক্ষমতাও আমি রাখি, সুতরাং আমাকেই খোদা মানো, আমাকেই রব মানো। সে বলবে, না, আমার ঈমান আরো দৃঢ় হয়েছে, এটা একমাত্র দাজ্জাল, পাপিষ্ঠ দাজ্জাল, তুমি এতে কোনো সন্দেহ নাই, তুমি যে দাজ্জাল। সে আবার বলবে, তুমি খোদা মানো, সে মানবে না। আবার বলবে, আমাকে রব মানো, সে মানবে না। আল্লাহর হাবিব বলেন, এই যুবককে বারবার হত্যা করা হবে, বারবার জীবিত করা হবে, তারপরেও এই যুবক কোনোদিন তাকে খোদা বলে স্বীকার করবে না, তাকে খোদা বলে মানবে না। এমন যখন তামাম পৃথিবীতে ফিতনা ছড়াইতে থাকবে, পৃথিবীর 2টা জায়গা ছাড়া, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ছাড়া গোটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই দাজ্জাল যাবে না। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত এই সময়ের ভিতরে দ্রুত গতিতে তামাম পৃথিবীতে দাজ্জাল যাবে। পৃথিবীটা একটা হাহাকার অবস্থা বিরাজমান করবেন। হযরত ইমাম মাহদী তখন দুনিয়ার মধ্যে থাকবেন, তখন তিনি চিন্তায় বেবুর হয়ে যাবেন, কি করা যায়। তিনি চিন্তার অবস্থায় তিনি তার কাফেলা নিয়া তিনি সিরিয়ায় তার গোটা কাফেলাদেরকে নিয়ে, সকলগুলো মানুষগুলো নিয়ে তিনি সিরিয়ার মধ্যে অবস্থান করবেন। তিনি সেই জায়গার ভিতরে তিনি অবস্থান করবেন আর ভাববেন, এখন কি করা যায়, এই অবস্থায় একটু পরামর্শ করা যায় কিনা। পরামর্শ করার জন্য যখন সব মানুষগুলো একত্রিত হবে, একসাথে হবে, সেই সময় সেই মসজিদের ভিতরে হযরতে আবার ভাইরা, সেই সময় সেই মসজিদের ভিতরে যখন নামাজের সময় হয়ে যাবে, সারা রাত তাদের পর্যালোচনা হবে, কথাগুলো বলতে থাকবেন, রাত ফুরিয়ে যাবে। সকাল যখন ঘনিয়ে আসবে, ইমাম যিনি মুয়াজ্জিন থাকবেন তিনি আল্লাহু আকবারের আযান দিবেন। আযান শেষ হবে, নামাজের সময় কাছে আসবে। এইদিকে 70,000 ইহুদি বাহিনী নিয়ে দাজ্জাল সেই মসজিদের বাহিরে অবস্থান করবেন। সেই মসজিদের বাহিরে এই জন্য অবস্থান করবেন, তিনি ইমাম মাহদিকে কতল করার জন্য আসছেন। সে মনে মনে খুশি, কারণ 70,000 বাহিনী নিয়ে উপস্থিত। ওই দিক দিয়ে আজান হয়ে যাবে, মসজিদের ভিতরে ইকামাত হয়ে যাবে। ইকামাতের শেষ পর্যন্ত ইমাম যিনি হবেন, ইমামতি করবেন ইমাম মাহদী। ইমামের জায়গায় যখন দাঁড়াবেন, হঠাৎ করে অনুভব হবে, মনে হয় মসজিদের ছাদের মধ্যে কেউ আগমন করেছে। আর না হয় এমনটা না, ইমাম কিছুক্ষণ সময় অপেক্ষা করবে। এমন সময় আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফেরেশতার কাঁধে বর দিয়া তিনি এই মসজিদের ছাদের মধ্যে ঈসা নামবেন।
মসজিদের সাজেনাইমা তিনি যখন মসজিদের ভিতরে আসবেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন তার চুলগুলো থেকে যেন মুক্তা যেমন ভাবে চকচক চকচক করে তেমন ভাবে তার চুল থেকে যেন শুদ্ধ গোসল করে। এই মাত্র গোসল শেষ করে এসেছে, গোসল শেষ করার পরে পানিগুলো টপ 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 করে তার চুল থেকে পড়ে। তাকে দেখে দুই দিকের মানুষগুলো ছড়িয়ে দিবে। তিনাকে বলা হবে আপনি ইমামতি করুন। ইমাম মাহদি তিনি সরে যাবেন বিছানা থেকে, আপনি ইমামতি করুন, আপনি ইমামতি করুন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আজকের ইকামত আমার জন্য দেওয়া হয় নাই, আজকের নামাজের ইকামত আমার জন্য দেওয়া হয় নাই, আমার ইমামতির জন্য দেওয়া হয় নাই, তোমাকে তোমার ইমামতির জন্য আজকের ইকামত গুলো দেওয়া হয়েছে, তুমি নামাজ পড়াও। এটা হলো এই উম্মতের বরত্ব। এই উম্মতের বরত্ব তিনি এই উম্মতের একজনের ইমামতিতে নিজে এই নবীর উম্মত হইয়া এই ইমামের পিছনে তিনি ইক্তেদা কইরা তিনি ফজরের নামাজগুলো পড়বেন। ফজরের নামাজ যখন শেষ হবে, সালাম যখন ফিরাবেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া বলবেন, শোনো, বাহিরে দাজ্জালের বাহিনী 70,000 ইহুদি নিয়ে উপস্থিত হয়েছে। একজন দুইজন নয়, 70,000 ইহুদির বাহিনী নিয়ে হযরতে ঈসা রব্বি বলবেন এই দাজ্জাল 70,000 বাহিনী নিয়ে বাইরে অবস্থান করছে। এই কথা বলে বলবেন তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, তোমরা প্রস্তুতি নাও। এই কথা বলে যখন মসজিদ থেকে বের হবেন, ইতিপূর্বে দাজ্জালের এই কথা স্মরণ থাকবে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন, হযরতে ঈসাকে যখন দেখবেন দাজ্জাল, দেখার সাথে সাথে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন পানির মধ্যে লবণ দিলে যেমন লবণগুলো গলতে থাকে, পানির মধ্যে লবণ দিলে যেমন ভাবে লবণগুলো নিমিষেই গলে যায়, ঠিক তেমনি ভাবে দাজ্জাল যখন সাইয়্যিদিনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন, দেখার সাথে সাথে তারা গলে যাবে। এমন ভাবে গলবেন, কোথায় থেকে মুসলমানের সাথে লড়বে তো দূরের কথা, বয়ে সেখান থেকে পালাইতে থাকবেন। পালাইতে পালাইতে হযরতে ঈসা নবী বলবেন, শোনো, তোমার উপরে একটা আঘাত আমার আছে, তোমার উপরে বেশি নয়, একটা আঘাত আমি করব, সেই আঘাতটা তুমি প্রাপ্য আছো। এমনি দাজ্জাল ভাগতে থাকবেন, তার ভাগা দেখা, তার পলায়ন দেখা 70,000 যেই বাহিনী ইহুদিরা তারাও পলায়ন করবে। তারা কখনো কোনো পাথরের চিপায়, কোনো গাছের আড়ালে, বিভিন্ন জায়গায় যখন তারা যাবে, ওই দিন আল্লাহর হাবিব বলেন গাছগুলো পর্যন্ত মানুষের মতো কথা বলবে আর বলবে। ওই গাছ শোনো, গাছগুলো বলবে, ওগো ইমাম মাহদির কাফেলা, ওগো ঈসা নবীর কাফেলা, আমার চিপায়, আমার আমার আড়ালে একটা দেখো ইহুদি আশ্রয় নিয়েছে, একটা ইহুদি, তাকে ধরো, তাকে কতল করে ফেলো। এমন ভাবে ওই দিন পাথরগুলো মানুষের মতো কথা বলে বলে দিবে। ইহুদিরা তার যে আড়ালে আছে, গাছগুলো মানুষের মতো কথা বলে দিবে, আমার আড়ালে একজন ইহুদি আছে, তাকে ধরো, তাকে কতল করো, তারা এমন ভাবে বলে দিবে। আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিব হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাজ্জালকে দৌড়াইতে দৌড়াইতে ইসরায়েলে একটা জায়গা আছে যার নাম হলো বাবেলুত, অর্থাৎ একটা বাবেলুত একটা শহর, এটার গেট যেখানে আছে, ওইখানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা বর্ষা থাকবেন। ওই বর্ষা দিয়া একটা মাত্র আঘাত করবে, একটা আঘাত করার সাথে সাথে এই পাপিষ্ট মিথ্যাবাদী কানা দাজ্জাল এক আঘাতের সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় নেবে। একটা মাত্র আঘাত করবেন, আঘাতের সাথে সাথে সেই দাজ্জাল বিদায় নেবেন। 70,000 যেই কাফেলা আছে ইহুদিদের, সেই পুরা কাফেলাকে সেই জায়গার ভিতরে ধ্বংস করে দিবেন। এই ধ্বংস করার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে রাজ করবেন। হযরতে ইমাম মাহদি 7 কিংবা 9 বছর পর্যন্ত তিনি খেলাফতের আমল চালাবেন। এই পরে তিনি দুনিয়ার থেকে বিদায় নেবেন। মুসলমানেরা তার জানাজা পড়বে। তার কবর কোথায় হবে? 2টা বর্ণনা, একটা হলো হয়তো ফিলিস্তিনে হবে, আর না হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে
যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, এখনো পর্যন্ত মনে হয় ইমাম মাহদির জন্য একটা জায়গা আলাদা রাখা আছে। যতটুকু আমি জানি একটা জায়গা তারা বলেন যে এই জায়গার ভিতরে পরবর্তী সময় ইমাম মাহদিকে খবর দেওয়া হবে। কিন্তু তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হইতে ফিলিস্তিনে কিংবা নবীজির রওজার পাশে কোনো একটা জায়গায় ইমাম মাহদির কবর হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থাকবেন, জমিন চলতে থাকবে শান্তি আর শান্তি, তখনই আল্লাহ তাআলা কিয়ামতের চতুর্থ আলামত, যেটা তিনটা তো আলামত গেল, একটা হলো ইমাম মাহদি, 2 নম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর হলো দাজ্জাল। এই তিনটা যাওয়ার পরে চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা কিয়ামতের আরেকটা বড় আলামত প্রকাশ করবেন, সেটা হলো ইয়াজুজ আর মাজুজ। এই প্রজাতিকে আল্লাহ তাআলা তারা সেই পাহাড়ের পদদেশে যেই জায়গার ভিতরে তাকে আটকে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে আল্লাহর ওয়াদা অনুযায়ী সেই দিন ছেড়ে দিবেন। এই যদি কথা বলি আমি ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে যদি আরো কথা বলি তাহলে খুব লম্বা হয়ে যাবে। তার মানে আজকে আর এই সম্পর্কে না বলি, কি বলেন? আজকে আর এই সম্পর্কে না বলি, যতটুকু হয়েছে আজকে এতটুকুই থাক। আমরা এই কিয়ামতের আলামত সম্পর্কে দেখা আমরা 2-1টা কথা শুনলাম। আল্লাহ তাআলা এর উপরে আমি সহকারে আপনাদের সকলকে বাস্তব জীবনে নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর কথা, বয়ান তো শেষ। 1 নম্বর কথা, আপনারা ছোট্ট একটা ওয়াদা করবেন, নিয়ত করবেন, ওয়াদা না, নিয়ত করবেন। ইনশাআল্লাহ আমরা যারা এখানে আছি, যারা আসছি, যদিও আজকে আমার আলোচনা ভিন্ন ছিল, কিন্তু মূল মাকসাদ, এই মাহফিলগুলো করার মূল মাকসাদ হলো বান্দার জিন্দিগির ভিতরে যেন আমল চলে আসে, এটাই তো মাকসাদ। বান্দার জিন্দিগি যেন পরিবর্তন হয়, এটাই তো মাকসাদ। আমরা একটা নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে থেকে সবাই বলেন, আজকে থেকে 5 ওয়াক্তের নামাজ আমরা সবাই পড়বো, বলেন ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। সামনে রোজা, কেউ রোজা জানা সত্ত্বে শরীয়ত সম্মত উজুর ছাড়া একটা রোজাও কেউ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলাকে আমরা দিনের উপরে চালাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পুরা মুজমাকে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।